হাসিনাকে বলেছিলাম যে আপনি প্রায় আমাদের শত শত ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করেছেন, আপনি পদত্যাগ করুন, শান্তিপূর্ণভাবে ছাত্র জনতার কাছে ক্ষমতা হস্তান্তর করুন। কিন্তু তিনি ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় তো গেলেনই না, তিনি আরো মানুষ হত্যা শুরু করলেন। আজকে তিনি আরো প্রায় 40 থেকে 45 জন ছাত্র জনতাকে তাকে নির্বিচারে গুলি করে হত্যা করলো। এটা আর মানা যায় না। আমরা বলেছিলাম আপনাকে দেশের ছাত্র জনতা চাই না, আপনি ক্ষমতা থেকে সরে যান, গণভবন ছেড়ে দিন। গণভবন মানুষের সম্পত্তি, আপনার পাওয়ার সম্পত্তি নয়। কিন্তু উনি সেটাকে বাধ্যতার সম্পত্তি মনে করে সেই গণভবনে থাকার জন্য এদেশের নিজ জনতাকে হত্যা করে মুক্ত হয়ে উঠেছেন। তিনি পাগলের মতো মানুষ হত্যা করছেন। এটা আর হতে দেওয়া যায় না। উনি আর 1 ঘন্টা ক্ষমতায় থাকলে আরো মানুষ মরবে। আমরা চাই না উনি 1 মিনিটও ক্ষমতায় থাকুন। আপনি অবিলম্বে ক্ষমতায় ক্ষমতা ছাড়ুন। আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে, বাংলাদেশের সকল মানুষকে, প্রতিটি ঘর থেকে প্রত্যেকটা মানুষকে আহ্বান করছে ঢাকার উদ্দেশ্যে এক্ষুনি রওনা করুন, ঢাকার উদ্দেশ্যে রওনা করুন। আমরা গণভবন দখল করে নিব যদি উনি গণভবন না ছাড়েন। আমরা বাংলাদেশের সংসদ ভবন দখল করে নিব যদি উনি সংসদ ভবন না ছাড়েন। এক্ষুনি ফ্যাসিস্টকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যায় না। উনি যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন লাশ পড়বে। নিয়মিত লাশ ফেলতেছেন, নিয়মিত আমাদের ছাত্র জনতাদেরকে হত্যা করতেছেন। তিনি ছাত্রলীগ যুবলীগের হাতে, যুবলীগের ক্যাডারদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন। তারা নির্বিচারে গুলি করতেছে, পুলিশ বাহিনী গুলি করতেছে। আমরা পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীকে বলতেছি আপনাদেরকে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করবো। আপনারা এখন নির্বিকার হন, আপনারা আর লাশ পেবেন না। এখন যদি আপনারা গুলি করা বন্ধ করেন আপনাদের কারো কোনো ক্ষতি হবে না, কারো চাকরি যাবে না। আপনাদেরকে আমরা ঘোষণা করছি, আশ্বস্ত করছি। আমরা শেখ হাসিনাকে বলবো অবিলম্বে গণভবন ছেড়ে দিন, ক্ষমতা ছেড়ে দিন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করুন। না হয় আগামীকালকে এদেশের ছাত্র জনতা গণভবন থেকে আপনাকে টেনে হিসেবে বের করবে। এটা আমাদের দাবি। জীবনের বিনিময়ে হলো এদেশের ছাত্র জনতা আপনাকে ওখান থেকে বের করে আনবে। আপনি সিদ্ধান্ত নিন, আজকে আপনার জন্য সময় আছে। আপনি কি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন, নাকি আপনি গণভবন থেকে স্বৈরাচারের তকমা নিয়ে, ফ্যাসিস্টের তকমা নিয়ে শ্রীলঙ্কার মতো দৌড়ে পালাবেন? এটা আপনার জন্য সময় ভেবে দিলাম। আজকে রাতের মধ্যে আপনাকে বলুন, বাংলাদেশের প্রতিটি জায়গা থেকে, প্রতিটি আনাচে কানাচে থেকে ছাত্র জনতা প্রত্যেককে তার তার অবস্থান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করার জন্য আহ্বান করলাম। প্রত্যেকে তার জায়গা থেকে এক্ষুনি ঢাকার উদ্দেশ্যে রওনা করুন। ঢাকার রাস্তা প্রকম্পিত করুন। ঢাকায় কোটি কোটি মানুষের সমাগম হবে, কেউ বসেই থাকবেন না। আমরা বাংলাদেশের ভাই বোনদেরকে বলবো, প্রতিটি পরিবার থেকে কমপক্ষে 1 জন মানুষ যেন ঢাকায় আসে। প্রতিটি পরিবার থেকে কমপক্ষে 1 জন মানুষ যেন ঢাকায় আসে। তারা যেন এই বিপ্লবের সাক্ষী হয়। বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান, এক্ষুনি ফ্যাসিস্টের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ যে লড়াই করছেন, সেই লড়াইকে কালকে পূর্ণতা দেওয়ার জন্য ঢাকার উদ্দেশ্যে আসুন। যে পারবেন পায়ে হেঁটে, যে পারবেন গাড়িতে, যে পারবেন লোকাল বাসে, যে পারবেন রিক্সায়, প্রত্যেককে তার তার জায়গা থেকে ঢাকার উদ্দেশ্যে চলাচল। এবং ঢাকাবাসীকে বলবো, প্রত্যেকে প্রস্তুতি নিন। আপনারা ঢাকার বাইরে থেকে যত মানুষ আসবে তাদের প্রত্যেককে আশ্রয় দিবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, এবং প্রত্যেকে নিজ নিজ ভাষা থেকে কালকে বের হওয়ার প্রস্তুতি নিন। প্রত্যেকে একসাথে আমরা গণভবন, সংসদ ভবন অভিমুখে মার্চ করবো। আমরা গণভবন, সংসদ ভবন দখল করে এই স্বৈরাচার, ফ্যাসিস্ট, খুনি সরকারকে ক্ষমতাচ্যুত করবই করবো। এটাই আমাদের ঘোষণা। দেশবাসী, আজ বাংলাদেশ একটি গভীর সংকটময় মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত আমাদের প্রাপ্ত খবর অনুযায়ী আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা গুলি করে কুপিয়ে প্রায় 30-এর অধিক শিক্ষার ছাত্র জনতাকে হত্যা করেছে। এবং দিন শেষ হতে হলে এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় আমরা জানি না। এরই প্রেক্ষিতে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি, আমাদের একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে 6 তারিখের যে লং মার্চ ঢাকা কর্মসূচি ছিল, সেটিকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি। অর্থাৎ আগামীকাল 5ই অগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। যারা পারবেন, যাদের পক্ষে সম্ভব হবে, আজ রাতেই আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। আমরা আগামীকাল সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে ঢাকার আশেপাশের যে জেলাগুলো আছে, আপনারা দায়িত্ব নিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে যাদেরকে পাবেন সবাইকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এই লড়াই আমাদের জন্য একটি চূড়ান্ত লড়াই। আমরা চূড়ান্ত ঘোষণার জন্য প্রস্তুত। আমরা
গণভবনের দিকে যাত্রার জন্য প্রস্তুত এবং সেই উদ্দেশ্যেই আপনারা সবাই ঢাকা আসুন। আমরা আপনাদের সবাইকে নিয়ে আমাদের চূড়ান্ত দাবি আদায়ে এগিয়ে যাব। আমি জানি না সমন্বয়করা আজকে রাতে বেঁচে থাকতে পারবে কিনা, কিন্তু আপনাদের উপর আমরা এই দায়িত্ব দিচ্ছি। আপনারা সবাই এই দায়িত্বে ঢাকায় আসবেন আগামীকাল এবং পরশু পরিস্থিতি বিবেচনা করে পরশু গণভবনের দিকে 4 দিক থেকে আমরা রওনা হব। আমরা আতঙ্কের সাথে লক্ষ্য করছি যে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের গুন্ডারা পুলিশের অস্ত্র দিয়ে পর্যন্ত সাধারণ জনগণের উপর হামলা করছে। কিন্তু একটি সুখের খবর হচ্ছে সারা দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনী ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছে। আবার কিছু কিছু জায়গায় যেমন মিরপুর ও মোহাম্মদপুরে সেনাবাহিনী ছাত্র জনতার বিপক্ষে দাঁড়িয়ে গুলি চালাচ্ছে। আমরা সেনাবাহিনীর প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা এদেশের নাগরিক এবং আপনারা এদেশের নিরাপত্তার দায়িত্বে আছেন, এদেশের জনগণের যানবাহনের নিরাপত্তার দায়িত্বে আছেন। আপনারা দেশের পক্ষে এবং দেশের জনগণের জন্য কাজ করবেন। কোনো ভূমি সরকারের জন্য, কোনো ভূমি রাজনৈতিক দলের জন্য কাজ করবেন না। এটি দেশের জনগণ আপনাদের থেকে প্রত্যাশা করে। আমাদের এই আন্দোলনের সম্পূর্ণ সমর্থন দিয়ে নিরপেক্ষ থাকুন, অথবা এই খুনি বাহিনীকে, সরকারের খুনি বাহিনীকে প্রতিহত করুন, তাদেরকে যথাযথ শাস্তির আওতায় নিয়ে আসুন। যে কার্ফিউ সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আমরা স্পষ্টভাবে বলতে চাই সেনাবাহিনী এই ধরনের কোনো কার্ফিউ বাস্তবায়নে যেন মাঠে না নামে। যদি মাঠে নামে তাহলে সেনাবাহিনী স্পষ্টভাবে অফিসিয়ালি জনতার বিরুদ্ধে দাঁড়াবে। আমরা চাই না সরকারের এই ষড়যন্ত্র সেনাবাহিনী পাবি। সেনাবাহিনীকে জনতার বিরুদ্ধে দাঁড়ানোর যে ষড়যন্ত্র সরকার রচনা করছে সেটিতে সেনাবাহিনী পা দেবে না, এই বিশ্বাস আমরা রাখতে চাই। আওয়ামী লীগ আজ সারা দেশে তাদের খুনি বাহিনীকে নামিয়ে দিয়েও ছাত্র জনতার প্রতিরোধের মুখে টিকতে পারেনি। রাজপথের পরাজিত শক্তি হিসেবে তারা সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীকে আমাদের বিরুদ্ধে কাজে লাগানোর চেষ্টা করছে। এই চেষ্টাকে, এই ষড়যন্ত্রকে ব্যর্থ করতে হবে এবং আগামীকাল সারা দেশে মসজিদে মসজিদে ঘোষণা দিয়ে ঢাকার উদ্দেশ্যে আপনারা রওনা হন। প্রত্যেকটি পরিবার থেকে অন্ততপক্ষে একজনকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিন, এই ইতিহাসের সাক্ষী হতে, একটি নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটানোর একজন কর্মী হতে। ধন্যবাদ সকলকে। দেখুন, আন্দোলনের শুরু থেকে গণমাধ্যম কর্মীদের সাথে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। আমরা শুরু থেকেই তাদের যে নিরবিচ্ছিন্ন পেশাদারিত্বের পরিচয় আমরা পেয়েছি এবং আন্দোলনকে আজকে এই সার্বজনীন রূপ দেওয়ার ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের নিরবিচ্ছিন্ন পেশাদারিত্বের অবদান অনস্বীকার্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের আন্দোলনকারীদের সাথে গণমাধ্যমের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটি রয়েছে সেটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। তারা গণমাধ্যম কর্মীদের যে পেশাদারি পরিচয় বা গণমাধ্যম কর্মীদের যে সম্প্রচার সেটিকে বাধাগ্রস্ত করছে, ক্ষেত্র বিশেষে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের আক্রমণ করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটিকে নিন্দা জানায় এবং আমরা বিশ্বাস করি গণমাধ্যম কর্মীদের নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ প্রচারের মধ্য দিয়ে এই আন্দোলন সার্বজনীন হয়েছে এবং আমাদের যে একদফা বাস্তবায়নের ক্ষেত্রে গণমাধ্যম কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই আপনাদের প্রতি আহ্বান থাকবে, গণমাধ্যম কর্মী যারা রয়েছে তাদের প্রতি কোনো ধরনের অপেশাদারি আচরণ করবেন না, তাদেরকে অসহযোগিতা করবেন না, তাদের প্রতি কোনো ধরনের আপনারা অপ্রত্যাশিত কোনো ধরনের নেতিবাচক ব্যবহার করবেন না। গণমাধ্যম কর্মীদের সংবাদ প্রচারে এবং প্রসারে এবং গ্রহণে আপনারা সব মহল থেকে আপনারা আমরা বাংলাদেশের সরকার শেখ হাসিনাকে বলেছিলাম যে আপনি প্রায় আমাদের শত শত ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করেছেন, আপনি পদত্যাগ করুন, শান্তিপূর্ণভাবে ছাত্র জনতার কাছে ক্ষমতা হস্তান্তর করুন। কিন্তু তিনি ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া গেলেনই না, তিনি আরো মানুষ হত্যা শুরু করলেন। আজকে তিনি আরো প্রায় 40 থেকে 45 জন ছাত্র জনতাকে তাকে নির্বিচারে গুলি করে হত্যা করলো। এটা আর মানা যায় না। আমরা বলেছিলাম আপনাকে দেশের ছাত্র জনতা চাই না, আপনি ক্ষমতা থেকে সরে যান, গণভবন ছেড়ে দিন। গণভবন মানুষের সম্পত্তি, আপনার পাওয়ার সম্পত্তি নয়। কিন্তু উনি সেটাকে বাপদাদার সম্পত্তি মনে করে সেই গণভবনে থাকার জন্য এদেশের নিরীহ জনতাকে হত্যা করে মুক্ত হয়ে উঠেছেন। তিনি পাগলের মতো মানুষ হত্যা করছেন। এটা আর হতে দেওয়া যায় না। উনি আর 1 ঘন্টা ক্ষমতায় থাকলে আরো মানুষ মরবে। আমরা চাই না উনি 1 মিনিটও ক্ষমতায় থাকুন। আপনি অবিলম্বে ক্ষমতা ছাড়ুন। আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে, বাংলাদেশের সকল মানুষকে, প্রতিটি ঘর থেকে প্রত্যেকটা মানুষকে আহ্বান করছে ঢাকার উদ্দেশ্যে এক্ষুনি রওনা করুন। ঢাকার উদ্দেশ্যে রওনা করুন। আমরা গণভবন দখল করে নিব যদি উনি গণভবন
করছি, আশ্বস্ত করছি। আমরা শেখ হাসিনাকে বলবো, অবিলম্বে গণভবন ছেড়ে দিন, ক্ষমতা ছেড়ে দিন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করুন। না হয় আগামীকালকে এদেশের ছাত্র জনতা গণভবন থেকে আপনাকে টেনে হিসেবে বের করবে। এটা আমাদের দাবি। জীবনের বিনিময়ে হলো এদেশের ছাত্র জনতা আপনাকে ওখান থেকে বের করে আনবে। আপনি সিদ্ধান্ত নিন, আজকে আপনার জন্য সময় আছে। আপনি কি একটি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন, নাকি আপনি গণভবন থেকে স্বৈরাচারের তকমা নিয়ে, ফ্যাসিস্টের তকমা নিয়ে শ্রীলঙ্কার মতো দৌড়ে ফেলাবেন? এটা আপনার জন্য সময় টেনে দিলাম। আজকে রাতের মধ্যে আপনাকে বলুন, বাংলাদেশের প্রতিটি জায়গা থেকে, প্রতিটি আনাচে কানাচে থেকে ছাত্র জনতা প্রত্যেকে তার অবস্থান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করার জন্য আহ্বান করলাম। প্রত্যেকে তার জায়গা থেকে এক্ষুনি ঢাকার উদ্দেশ্যে রওনা করুন। ঢাকার রাস্তা প্রতিমুক্ত করুন। ঢাকায় কোটি কোটি মানুষের সমাগম হবে, কেউ বাসায় থাকবেন না। আমরা বাংলাদেশের ভালো ভাই বোনদেরকে বলবো, প্রতিটি পরিবার থেকে কমপক্ষে একজন মানুষ যেন ঢাকায় আসে। প্রতিটি পরিবার থেকে কমপক্ষে একজন মানুষ যেন ঢাকায় আসে। তারা যেন এই বিপ্লবের সাক্ষী হয়। বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান, এই খুনি ফ্যাসিস্টের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ যে লড়াই করছেন, সেই লড়াইকে কালকে পূর্ণতা দেওয়ার জন্য ঢাকার উদ্দেশ্যে আসুন। যে পারবেন পায়ে হেঁটে, যে পারবেন গাড়িতে, যে পারবেন লোকাল বাসে, যে পারবেন রিক্সায়, প্রত্যেককে তার জায়গা থেকে ঢাকার উদ্দেশ্যে চলাচল। এবং ঢাকাবাসীকে বলবো, প্রত্যেকে প্রস্তুতি নিন। আপনারা ঢাকার বাইরে থেকে যত মানুষ আসবে তাদের প্রত্যেককে আশ্রয় দিবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, এবং প্রত্যেকে নিজ নিজ ভাষা থেকে কালকে বের হওয়ার প্রস্তুতি নিন। প্রত্যেকে একসাথে আমরা গণভবন, সংসদ ভবন ওইগুলোকে মার্চ করব। আমরা গণভবন, সংসদ ভবন দখল করে এই স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি সরকারকে ক্ষমতাচ্যুত করবই করব। এটাই আমাদের ঘোষণা। প্রিয় দেশবাসী, আজ বাংলাদেশ একটি গভীর সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত আমাদের প্রাপ্ত খবর অনুযায়ী আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা গুলি করে প্রায় 30-এর অধিক শিক্ষার ছাত্র জনতাকে হত্যা করেছে, এবং দিন শেষ হতে হতে এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় আমরা জানি না। এরই প্রেক্ষিতে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি, আমাদের একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে 6 তারিখের যে কর্মসূচি, ঢাকা কর্মসূচি ছিল, সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি। অর্থাৎ আগামীকাল 5ই অগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। যারা পারবেন, যাদের সম্ভব আজ রাতে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। আমরা আগামীকাল সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে ঢাকার আশেপাশে যে জেলাগুলো আছে, আপনারা দায়িত্ব নিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে যাদেরকে পাবেন সবাইকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করুন। এই লড়াই আমাদের জন্য একটি চূড়ান্ত লড়াই। আমরা চূড়ান্ত ঘোষণার জন্য প্রস্তুত। আমরা গণভবনের দিকে যাত্রার জন্য প্রস্তুত, এবং সেই উদ্দেশ্যে আপনারা সবাই ঢাকা আসুন। আমরা আপনাদের সবাইকে নিয়ে আমাদের চূড়ান্ত দাবি আদায়ে এগিয়ে যাব। আমি জানি না সমন্বয়করা আজকে রাতে বেঁচে থাকতে পারবে কিনা, কিন্তু আপনাদের উপর আমরা এই দায়িত্ব দিচ্ছি। আপনারা সবাই এই দায়িত্ব ঢাকায় আসবেন আগামীকাল, এবং পরশু পরিস্থিতি বিবেচনা করে পরশু গণভবনের দিকে 4 দিক থেকে আমরা রওনা হব। আমরা খুব আতঙ্কের সাথে লক্ষ্য করছি যে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের গুন্ডারা পুলিশের অস্ত্র দিয়ে পর্যন্ত সাধারণ জনগণের উপর হামলা করছে। কিন্তু একটি সুখের খবর হচ্ছে, সারা দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনী ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছে। আবার কিছু কিছু জায়গায়, যেমন মিরপুর ও মোহাম্মদপুরে, সেনাবাহিনী ছাত্র জনতার বিপক্ষে দাঁড়িয়ে গুলি চালাচ্ছে। আমরা সেনাবাহিনীর প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা এদেশের নাগরিক এবং আপনারা এদেশের নিরাপত্তার দায়িত্বে আছেন, এদেশের জনগণের যানবাহনের নিরাপত্তার দায়িত্বে আছেন। আপনারা দেশের পক্ষে এবং দেশের জনগণের জন্য কাজ করবেন। কোনো খুনি সরকারের জন্য, কোনো খুনি রাজনৈতিক দলের জন্য কাজ করবেন না। এটি এদেশের জনগণ আপনাদের থেকে প্রত্যাশা করে। আমাদের এই আন্দোলনে সম্পূর্ণ সমর্থন দিয়ে নিরপেক্ষ থাকুন, অথবা এই খুনি বাহিনীকে, সরকারের খুনি বাহিনীকে প্রতিহত করুন, তাদেরকে যথাযথ শাস্তির আওতায় নিয়ে আসুন। যে কার্ফিউ সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, স্পষ্টভাবে বলতে চাই, সেনাবাহিনী এই ধরনের কোনো কার্ফিউ বাস্তবায়নের জন্য মাঠে নামে। যদি মাঠে নামে, তাহলে সেনাবাহিনী স্পষ্টভাবে অফিসিয়ালি জনতার বিরুদ্ধে দাঁড়াবে। আমরা চাই না সরকারের এই ষড়যন্ত্র সেনাবাহিনী বাদিক। সেনাবাহিনীকে জনতার বিরুদ্ধে দাঁড়ানোর যে ষড়যন্ত্র সরকার রচনা করছে, সেটিতে সেনাবাহিনী বাদিবে না, এই বিশ্বাস আমরা রাখতে চাই। আওয়ামী লীগ আজ সারা দেশে তাদের ভূমি বাহিনীকে নামিয়ে দিয়েও ছাত্র জনতার প্রতিরোধের
মুখে টিকতে পারেনি। রাজপথের পরাজিত শক্তি হিসেবে তারা সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীকে আমাদের বিরুদ্ধে কাজে লাগানোর চেষ্টা করছে। এই চেষ্টাকে, এই ষড়যন্ত্রকে ব্যর্থ করতে হবে এবং আগামীকাল সারা দেশে মসজিদে মসজিদে ঘোষণা দিয়ে ঢাকার উদ্দেশ্যে আপনারা রওনা হন। প্রত্যেকটি পরিবার থেকে অন্ততপক্ষে একজনকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিন। এই ইতিহাসের সাক্ষী হতে একটি নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটানোর একজন কর্মী হতে। ধন্যবাদ সবাই। দেখুন, আন্দোলনের শুরু থেকে গণমাধ্যমের সাথে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। আমরা শুরু থেকেই তাদের যে নিরবিচ্ছিন্ন পেশাদারিত্বের পরিচয় আমরা পেয়েছি এবং আন্দোলনকে আজকে এই সার্বজনীন রূপ দেওয়ার ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের নিরবিচ্ছিন্ন পেশাদারিত্বের অবদান অনস্বীকার্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের আন্দোলনকারীদের সাথে গণমাধ্যমের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটি রয়েছে সেটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। তারা গণমাধ্যম কর্মীদের যে পেশাদারি পরিচয় বা গণমাধ্যম কর্মীদের যে সম্প্রচার সেটিকে বাধাগ্রস্ত করছে, ক্ষেত্র বিশেষে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের আক্রমণ করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটিকে নিন্দা জানায় এবং আমরা বিশ্বাস করি গণমাধ্যম কর্মীদের নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ প্রচারের মধ্য দিয়ে এই আন্দোলন সার্বজনীন হয়েছে এবং আমাদের যে এক দফা বাস্তবায়নের ক্ষেত্রে গণমাধ্যম কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই আপনাদের প্রতি আহ্বান থাকবে, গণমাধ্যম কর্মী যারা রয়েছে তাদের প্রতি কোনো ধরনের অপেশাদারী আচরণ করবেন না, তাদেরকে অসহযোগিতা করবেন না, তাদের প্রতি কোনো ধরনের আপনারা অপ্রত্যাশিত কোনো ধরনের নেতিবাচক ব্যবহার করবেন না। গণমাধ্যম কর্মীদের সংবাদ প্রচারে এবং প্রসারে এবং গ্রহণে আপনারা সব মহল থেকে আমরা বাংলাদেশের সরকার শেখ হাসিনাকে বলেছিলাম যে আপনি প্রায় আমাদের শত শত ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করেছেন, আপনি পদত্যাগ করুন, শান্তিপূর্ণভাবে ছাত্র জনতার কাছে ক্ষমতা হস্তান্তর করুন। কিন্তু তিনি ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় তো গেলেনই না, তিনি আরো মানুষ হত্যা শুরু করলেন। আজকে তিনি আরো প্রায় 40 থেকে 45 জন ছাত্র জনতাকে তাকে নির্বিচারে গুলি করে হত্যা করলো। এটা আর মানা যায় না। আমরা বলেছিলাম আপনাকে দেশের ছাত্র জনতা চাই না, আপনি ক্ষমতা থেকে সরে যান, গণভবন ছেড়ে দিন। গণভবন মানুষের সম্পত্তি, আপনার পাওয়ার সম্পত্তি নয়। কিন্তু উনি সেটাকে বাধ্যতার সম্পত্তি মনে করে সেই গণভবনে থাকার জন্য এদেশের নিরীহ জনতাকে হত্যা করে মুক্ত হয়ে উঠেছেন। তিনি পাগলের মতো মানুষ হত্যা করছেন। এটা আর হতে দেওয়া যায় না। উনি আর 1 ঘন্টা ক্ষমতায় থাকলে আরো মানুষ মরবে। আমরা চাই না উনি 1 মিনিটও ক্ষমতায় থাকুন। আপনি অবিলম্বে ক্ষমতা ছাড়ুন। আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে, বাংলাদেশের সকল মানুষকে, প্রতিটি ঘর থেকে প্রত্যেকটা মানুষকে আহ্বান করছি, ঢাকার উদ্দেশ্যে এক্ষুনি রওনা করুন। ঢাকার উদ্দেশ্যে রওনা করুন। আমরা গণভবন দখল করে নিব যদি উনি গণভবন না ছাড়েন। আমরা বাংলাদেশের সংসদ ভবন দখল করে নিব যদি উনি সংসদ ভবন না ছাড়েন। এক্ষুনি ফ্যাসিস্টকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যায় না। উনি যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন লাশ পড়বে। নিয়মিত লাশ ফেলতেছেন, নিয়মিত আমাদের ছাত্র জনতাদেরকে হত্যা করতেছেন। তিনি ছাত্রলীগ যুবলীগের ক্যাডারদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন। তারা নির্বিচারে গুলি করতেছে, পুলিশ বাহিনী গুলি করতেছে। আমরা পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীকে বলতেছি আপনাদেরকে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করব। আপনারা এখন নির্বিকার হন, আপনারা আর লাশ পেবেন না। এখন যদি আপনারা গুলি করা বন্ধ করেন আপনাদের কারো কোনো ক্ষতি হবে না, কারো চাকরি যাবে না। আপনাদেরকে আমরা ঘোষণা করছি, আশ্বস্ত করছি। আমরা শেখ হাসিনাকে বলবো অবিলম্বে গণভবন ছেড়ে দিন, ক্ষমতা ছেড়ে দিন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করুন। না হয় আগামীকালকে এদেশের ছাত্র জনতা গণভবন থেকে আপনাকে টেনে হিস্ট্রে বের করবে। এটা আমাদের দাবি। জীবনের বিনিময়ে হলো এদেশের ছাত্র জনতা আপনাকে ওখান থেকে বের করে আনবে। আপনি সিদ্ধান্ত নিন, আজকে আপনার জন্য সময় আছে। আপনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন, নাকি আপনি গণভবন থেকে স্বৈরাচারের তকমা নিয়ে, ফ্যাসিস্টের তকমা নিয়ে শ্রীলঙ্কার মতো দৌড়ে ফেলাবেন। এটা আপনার জন্য সময় ঢেলে দিলাম। আজকে রাতের মধ্যে আপনারা করুন। বাংলাদেশের প্রতিটি জায়গা থেকে, প্রতিটি আনাচে কানাচে থেকে ছাত্র জনতা প্রত্যেকে তার অবস্থান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করার জন্য আহ্বান করলাম। প্রত্যেকে তার জায়গা থেকে এক্ষুনি
দেশবাসী, আজ বাংলাদেশ একটি গভীর সংকটময় মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত আমাদের প্রাপ্ত খবর অনুযায়ী আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা গুলি করে কুপিয়ে প্রায় 30-এর অধিক শিক্ষার ছাত্র জনতাকে হত্যা করেছে এবং দিন শেষ হতে হতে এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় আমরা জানি না। এরই প্রেক্ষিতে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি, আমাদের একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে 6 তারিখের যেই লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি। অর্থাৎ আগামীকাল 5ই অগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। যারা পারবেন, যাদের পক্ষে সম্ভব হবে, আজ রাতেই আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। আমরা আগামীকাল সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকা আসার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে ঢাকার আশেপাশের যে জেলাগুলো আছে আপনারা দায়িত্ব নিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে যাদেরকে পাবেন সবাইকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। এই লড়াই আমাদের জন্য একটি চূড়ান্ত লড়াই। আমরা চূড়ান্ত ঘোষণার জন্য প্রস্তুত, আমরা গণভবনের দিকে যাত্রার জন্য প্রস্তুত এবং সেই উদ্দেশ্যেই আপনারা সবাই ঢাকা আসুন। আমরা আপনাদের সবাইকে নিয়ে আমাদের চূড়ান্ত দাবি আদায়ে এগিয়ে যাব। আমি জানি না সমন্বয়করা আজকে রাতে বেঁচে থাকতে পারবে কিনা, কিন্তু আপনাদের উপর আমরা এই দায়িত্ব দিচ্ছি। আপনারা সবাই নিজ দায়িত্বে ঢাকায় আসবেন আগামীকাল এবং পরশু পরিস্থিতি বিবেচনা করে পরশু গণভবনের দিকে 4 দিক থেকে আমরা রওনা হব। আমরা আতঙ্কের সাথে লক্ষ্য করছি যে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের গুন্ডারা পুলিশের অস্ত্র দিয়ে পর্যন্ত সাধারণ জনগণের উপর হামলা করছে। কিন্তু সুখের খবর হচ্ছে সারা দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনী ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছে। আবার কিছু কিছু জায়গায় যেমন মিরপুর, মোহাম্মদপুরে সেনাবাহিনী ছাত্র জনতার বিপক্ষে দাঁড়িয়ে গুলি চালাচ্ছে। আমরা সেনাবাহিনীর প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা এদেশের নাগরিক এবং আপনারা এদেশের নিরাপত্তার দায়িত্বে আছেন, এদেশের জনগণের যানবাহনের নিরাপত্তার দায়িত্বে আছেন। আপনার দেশের পক্ষে এবং দেশের জনগণের জন্য কাজ করবেন। কোনো খুনি সরকারের জন্য, কোনো খুনি রাজনৈতিক দলের জন্য কাজ করবেন না। এটি এদেশের জনগণ আপনাদের থেকে প্রত্যাশা করে। আমাদের এই আন্দোলনে সম্পূর্ণ সমর্থন দিয়ে নিরপেক্ষ থাকুন অথবা এই খুনি বাহিনীকে, সরকারের খুনি বাহিনীকে প্রতিহত করুন, তাদেরকে যথাযথ শাস্তির আওতায় নিয়ে আসুন। যেই কারফিউ সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আমরা স্পষ্টভাবে বলতে চাই সেনাবাহিনী এই ধরনের কোনো কারফিউ বাস্তবায়নের জন্য মাঠে না নামে। যদি মাঠে নামে তাহলে সেনাবাহিনী স্পষ্টভাবে অফিসিয়ালি জনতার বিরুদ্ধে দাঁড়াবে। আমরা চাই না সরকারের এই ষড়যন্ত্র সেনাবাহিনী পাদিক। সেনাবাহিনীকে জনতার বিরুদ্ধে দাঁড়ানোর যে ষড়যন্ত্র সরকার রচনা করছে সেটিতে সেনাবাহিনী পা দেবে না, এই বিশ্বাস আমরা রাখতে চাই। আওয়ামী লীগ আজ সারা দেশে তাদের খুনি বাহিনীকে নামিয়ে দিয়েও ছাত্র জনতার প্রতিরোধের মুখে টিকতে পারেনি। রাজপথের পরাজিত শক্তি হিসেবে তারা সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীকে আমাদের বিরুদ্ধে কাজে লাগানোর চেষ্টা করছে। এই চেষ্টাকে, এই ষড়যন্ত্রকে ব্যর্থ করতে হবে এবং আগামীকাল সারা দেশের মসজিদে মসজিদে ঘোষণা দিয়ে ঢাকার উদ্দেশ্যে আপনারা রওনা হন। প্রত্যেকটি পরিবার থেকে অন্ততপক্ষে একজনকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিন। এই ইতিহাসের সাক্ষী হতে, একটি নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটানো একজন কর্মী হতে। ধন্যবাদ সকল। দেখুন, আন্দোলনের শুরু থেকেই গণমাধ্যম কর্মীদের সাথে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। আমরা শুরু থেকেই তাদের যে নিরবিচ্ছিন্ন পেশাদারিত্বের পরিচয় আমরা পেয়েছি এবং আন্দোলনকে আজকে এই সার্বজনীন রূপ দেওয়ার ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের নিরবিচ্ছিন্ন পেশাদারিত্বের অবদান অনস্বীকার্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের আন্দোলনকারীদের সাথে গণমাধ্যমের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটি রয়েছে সেটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি মহল উদ্যোগ করে লেগেছে। তারা গণমাধ্যম কর্মীদের যে পেশাদারি পরিচয়, গণমাধ্যম কর্মীদের যে সম্প্রচার সেটিকে বাধাগ্রস্ত করছে, ক্ষেত্র বিশেষে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের আক্রমণ করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটিকে নিন্দা জানায় এবং আমরা বিশ্বাস করি গণমাধ্যম কর্মীদের নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ প্রচারের মধ্য দিয়ে এই আন্দোলন সার্বজনীন হয়েছে এবং আমাদের যে একদফা বাস্তবায়নের ক্ষেত্রে গণমাধ্যম কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই আপনাদের প্রতি আহ্বান থাকবে, গণমাধ্যম কর্মী যারা রয়েছে তাদের প্রতি কোনো ধরনের অপেশাদারী আচরণ করবেন না, তাদেরকে অসহযোগিতা করবেন না, তাদের প্রতি কোনো ধরনের আপনারা অপ্রত্যাশিত কোনো ধরনের নেতিবাচক ব্যবহার করবেন না। গণমাধ্যম কর্মীদের সংবাদ প্রচারে এবং প্রসারে এবং গ্রহণে আপনারা সব মহল থেকে আমরা বাংলাদেশের সরকার শেখ হাসিনাকে বলেছিলাম যে আপনি প্রায় আমাদের শত শত ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করেছেন, আপনি পদত্যাগ করুন।
শান্তিপূর্ণভাবে ছাত্র জনতার কাছে ক্ষমতা হস্তান্তর করুন। কিন্তু তিনি ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় তো গেলেনই না, তিনি আরো মানুষ হত্যা শুরু করলেন। আজকে তিনি আরো প্রায় 40 থেকে 45 জন ছাত্র জনকে তাকে নির্বিচারে গুলি করে হত্যা করলো। এটা আর মানা যায় না। আমরা বলেছিলাম আপনাকে দেশের ছাত্র জনতা চাই না, আপনি ক্ষমতা থেকে সরে যান, গণভবন ছেড়ে দিন। গণভবন মানুষের সম্পত্তি, আপনার পাওয়ার সম্পত্তি নয়। কিন্তু উনি সেটাকে বাধ্যতার সম্পত্তি মনে করে সেই গণভবনে থাকার জন্য এদেশের নিরীহ জনতাকে হত্যা করবে, হত্যা করে মুক্ত হয়ে উঠেছেন। তিনি পাগলের মতো মানুষ হত্যা করছেন। এটা আর হতে দেওয়া যায় না। উনি আর 1 ঘন্টা ক্ষমতায় থাকলে আরো মানুষ মরবে। আমরা চাই না উনি 1 মিনিটও ক্ষমতায় থাকুন। আপনি অবিলম্বে ক্ষমতায় একটা ক্ষমতা ছাড়ুন। আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে, বাংলাদেশের সকল মানুষকে, প্রতিটি ঘর থেকে প্রত্যেকটা মানুষকে আহ্বান করছি ঢাকার উদ্দেশ্যে এক্ষুনি রওনা করুন। ঢাকার উদ্দেশ্যে রওনা করুন। আমরা গণভবন দখল করে নিব যদি উনি গণভবন না ছাড়েন। আমরা বাংলাদেশের সংসদ ভবন দখল করে নিব যদি উনি সংসদ ভবন না ছাড়েন। এক্ষুনি ফ্যাসিস্টকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যায় না। উনি যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন লাশ পড়বে। নিয়মিত লাশ ফেলতেছেন, নিয়মিত আমাদের ছাত্র জনতাদেরকে হত্যা করতেছেন। তিনি ছাত্রলীগ যুবলীগের হাতে, যুবলীগের ক্যাডারদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন। তারা নির্বিচারে গুলি করতেছে, পুলিশ বাহিনী গুলি করতেছে। আমরা পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীকে বলতেছি আপনাদেরকে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করবো। আপনারা এখন নির্বিকার হন, আপনারা আর লাশ ফেলবেন না। এখন যদি আপনারা গুলি করা বন্ধ করেন আপনাদের কারো কোনো ক্ষতি হবে না, কারো চাকরি যাবে না। আপনাদেরকে আমরা ঘোষণা করছি, আশ্বস্ত করছি। আমরা শেখ হাসিনাকে বলবো অবিলম্বে গণভবন ছেড়ে দিন, ক্ষমতা ছেড়ে দিন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করুন। না হয় আগামীকালকে এদেশের ছাত্র জনতা গণভবন থেকে আপনাকে টেনে হিসেবে বের করবে। এটা আমাদের দাবি। জীবনের বিনিময়ে হলো এদেশের ছাত্র জনতা আপনাকে ওখান থেকে বের করে আনবে। আপনি সিদ্ধান্ত নিন, আজকে আপনার জন্য সময় আছে। আপনি একটি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন, নাকি আপনি গণভবন থেকে স্বৈরাচারের তকমা নিয়ে, ফ্যাসিস্টের তকমা নিয়ে শ্রীলঙ্কার মতো দৌড়ে পালাবেন। এটা আপনার জন্য সময় ঢেলে দিলাম। আজকে রাতের মধ্যে আপনাই করুন। বাংলাদেশের প্রতিটি জায়গা থেকে, প্রতিটি আনাচে কানাচে থেকে ছাত্র জনতা প্রত্যেককে তার অবস্থান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করার জন্য আহ্বান করলাম। প্রত্যেকে তার জায়গা থেকে এক্ষুনি ঢাকার উদ্দেশ্যে রওনা করুন। ঢাকার রাজপথ প্রকম্পিত করুন। ঢাকায় কোটি কোটি মানুষের সমাগম হবে, কেউ বাসায় থাকবেন না। আমরা বাংলাদেশের মা ভাই বোনদেরকে বলবো প্রতিটি পরিবার থেকে কমপক্ষে 1 জন মানুষ যেন ঢাকায় আসে। প্রতিটি পরিবার থেকে কমপক্ষে 1 জন মানুষ যেন ঢাকায় আসে। তারা যেন এই বিপ্লবের সাক্ষী হয়। বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান, এক্ষুনি ফ্যাসিস্টের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছেন, সেই লড়াইকে কাউকে পূর্ণতা দেওয়ার জন্য ঢাকার উদ্দেশ্যে আসুন। যে পারবেন পায়ে হেঁটে, যে পারবেন গাড়িতে, যে পারবেন লোকাল বাসে, যে পারবেন রিক্সায়, প্রত্যেককে তার জায়গা থেকে ঢাকার উদ্দেশ্যে চলে আসুন। এবং ঢাকাবাসীকে বলবো প্রত্যেকে প্রস্তুতি নিন। আপনারা ঢাকার বাইরে থেকে যত মানুষ আসবে তাদের প্রত্যেককে আশ্রয় দিবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, এবং প্রত্যেকে নিজ নিজ ভাষা থেকে কালকে বের হওয়ার প্রস্তুতি নিন। প্রত্যেকে একসাথে আমরা গণভবন, সংসদ ভবন অভিমুখে মার্চ করবো। আমরা গণভবন, সংসদ ভবন দখল করে এই স্বৈরাচার, ফ্যাসিস্ট, খুনি সরকারকে ক্ষমতা যত করবই করবো। এটাই আমাদের ঘোষণা। প্রিয় দেশবাসী, আজ বাংলাদেশ একটি খুবই সুন্দর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত আমাদের প্রাপ্ত খবর অনুযায়ী আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা গুলি করে কুপিয়ে প্রায় 30-এর অধিক শিক্ষক ছাত্র জনতাকে হত্যা করেছে। এবং এই দিন শেষ হতে হলে এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় আমরা জানি না। এরই প্রেক্ষিতে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি। আমাদের একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে 6 তারিখের যেই লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল, সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি। অর্থাৎ আগামীকাল 5ই অগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। যারা পারবেন, যাদের পক্ষে সম্ভব হবে, আজ রাতেই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। আমরা আগামীকাল সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকা আসার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে ঢাকার আশেপাশের যে জেলাগুলো আছে, আপনারা দায়িত্ব নিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে যাদেরকে পাবেন সবাইকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এই লড়াই আমাদের জন্য একটি চূড়ান্ত লড়াই। আমরা চূড়ান্ত ঘোষণার জন্য প্রস্তুত। আমরা গণভবনের দিকে যাত্রার জন্য প্রস্তুত, এবং সেই উদ্দেশ্যেই আপনারা সবাই ঢাকা আসুন। আমরা আপনাদের সবাইকে নিয়ে আমাদের চূড়ান্ত দাবি আদায়ে এগিয়ে যাব। আমি জানি না সমন্বয়করা
আজকে রাতে বেঁচে থাকতে পারবে কিনা, কিন্তু আপনাদের উপর আমরা এই দায়িত্ব দিচ্ছি। আপনারা সবাই নিজ দায়িত্বে ঢাকায় আসবেন আগামীকাল এবং পরশু পরিস্থিতি বিবেচনা করে পরশু গণভবনের দিকে 4 দিক থেকে আমরা রওনা হব। আমরা খুব আতঙ্কের সাথে লক্ষ্য করছি যে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের গুন্ডারা পুলিশের অস্ত্র দিয়ে পর্যন্ত সাধারণ জনগণের উপর হামলা করছে। কিন্তু সুখের খবর হচ্ছে সারা দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনী ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছে, আবার কিছু কিছু জায়গায় যেমন মিরপুর ও মোহাম্মদপুরে সেনাবাহিনী ছাত্র জনতার বিপক্ষে দাঁড়িয়ে গুলি চালাচ্ছে। আমরা সেনাবাহিনীর প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা এদেশের নাগরিক এবং আপনারা এদেশের নিরাপত্তার দায়িত্বে আছেন, এদেশের জনগণের যানবাহনের নিরাপত্তার দায়িত্বে আছেন। আপনার দেশের পক্ষে এবং দেশের জনগণের জন্য কাজ করবেন, কোনো খুনি সরকারের জন্য, কোনো খুনি রাজনৈতিক দলের জন্য কাজ করবেন না। এটি এদেশের জনগণ আপনাদের থেকে প্রত্যাশা করে। আমাদের এই আন্দোলনে সম্পূর্ণ সমর্থন দিয়ে নিরপেক্ষ থাকুন, অথবা এই খুনি বাহিনীকে, সরকারের খুনি বাহিনীকে প্রতিহত করুন, তাদেরকে যথাযথ শাস্তির আওতায় নিয়ে আসুন। যেই কার্ফিউ সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আমরা স্পষ্টভাবে বলতে চাই সেনাবাহিনী এ ধরনের কোনো কার্ফিউ বাস্তবায়নের জন্য মাঠে না নামে। যদি মাঠে নামে তাহলে সেনাবাহিনী স্পষ্টভাবে অফিসিয়ালি জনতার বিরুদ্ধে দাঁড়াবে। আমরা চাই না সরকারের এই ষড়যন্ত্র সেনাবাহিনী বাদী। সেনাবাহিনীকে জনতার বিরুদ্ধে দাঁড়ানোর যে ষড়যন্ত্র সরকার রচনা করছে সেটিতে সেনাবাহিনী পাবে না, এই বিশ্বাস আমরা রাখতে চাই। আওয়ামী লীগ আজ সারা দেশে তাদের বাহিনীকে নামিয়ে দিয়েও ছাত্র জনতার প্রতিরোধের মুখে টিকতে পারেনি। রাজপথের পরাজিত শক্তি হিসেবে তারা সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীকে আমাদের বিরুদ্ধে কাজে লাগানোর চেষ্টা করছে। এই চেষ্টাকে, এই ষড়যন্ত্রকে ব্যর্থ করতে হবে এবং আগামীকাল সারা দেশের মসজিদে মসজিদে ঘোষণা দিয়ে ঢাকার উদ্দেশ্যে আপনারা রওনা হন। প্রত্যেকটি পরিবার থেকে অন্ততপক্ষে একজনকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিন, এই ইতিহাসের সাক্ষী হতে, একটি নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটানোর একজন কর্মী হতে। ধন্যবাদ সকলকে। দেখুন, আন্দোলনের শুরু থেকেই গণমাধ্যম কর্মীদের সাথে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। আমরা শুরু থেকেই তাদের যে নিরবিচ্ছিন্ন পেশাদারিত্বের পরিচয় আমরা পেয়েছি এবং আন্দোলনকে আজকে এই সার্বজনীন রূপ দেওয়ার ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের নিরবিচ্ছিন্ন পেশাদারিত্বের অবদান অনস্বীকার্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের আন্দোলনকারীদের সাথে গণমাধ্যমের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটি রয়েছে সেটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। তারা গণমাধ্যম কর্মীদের যে পেশাদারি পরিচয় বা গণমাধ্যম কর্মীদের যে সম্প্রচার সেটিকে বাধাগ্রস্ত করছে, ক্ষেত্র বিশেষে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের আক্রমণ করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটিকে নিন্দা জানায় এবং আমরা বিশ্বাস করি গণমাধ্যম কর্মীদের নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ প্রচারের মধ্য দিয়ে এই আন্দোলন সার্বজনীন হয়েছে এবং আমাদের যে এক দফা বাস্তবায়নের ক্ষেত্রে গণমাধ্যম কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই আপনাদের প্রতি আহ্বান থাকবে, গণমাধ্যম কর্মী যারা রয়েছে তাদের প্রতি কোনো ধরনের অপেশাদারী আচরণ করবেন না, তাদেরকে অসহযোগিতা করবেন না, তাদের প্রতি কোনো ধরনের আপনারা অপ্রত্যাশিত কোনো ধরনের নেতিবাচক ব্যবহার করবেন না। গণমাধ্যম কর্মীদের সংবাদ প্রচারে এবং প্রসারে এবং গ্রহণে আপনারা সব মহল থেকে আপনারা